আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শান মানকে এত বুলন্দ করেছেন, নবীকে বললেন, নবী হে, আমি আপনাকে কোনো একটা রাত্রিতে, রাতের কিছু অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভ্রমণ করিয়েছি, খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এরকম আশ্চর্য গণিত একটা ঘটনাকে যখন কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ নিজেই ঘটনাটাকে উল্লেখ করার শুরুতে তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আমরা কোন একটা আশ্চর্যজনিত কোনো কথা শুনলে আমরা পড়ি সুবহানাল্লাহ, কোন একটা আকস্মিক বিষয় শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ দ্বারাই উল্লেখ করলেন পবিত্র কোরআনে বনি ইসরাইলে অথবা সূরাতুল ইসরাতে। আল্লাহ শুরুতেই বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলে অবাক করা মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমার এই মেসেজ তোমরা জেনে নাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আপন দোস্তকে, আমার দয়ার নবীকে, রহমাতাল লিল আলামিনকে কোনো একটা রাত্রে আমি তার বিআবদিহি, এই যে বা হরফে জার ব্যবহার করেছেন, এই যে বাটার অর্থ হলো তার সশরীরে তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? স্বপ্ন যোগে নয়, ঘুমের ঘরে নয়, বাস্তবে সশরীরে যাকে তিনি ইসরা করিয়েছেন সেটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এই ইসরাকে যারা অস্বীকার করবে তারা হবে বেঈমান, তারা হবে কাফের। এই যে মাসটা চলছে, এই মাসে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই মাসে দয়ার নবীকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এটাকে মেরাজের মাসও বলা যেতে পারে। নবীজি আমার রহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের, আমি তো আল্লাহর সান্নিধ্য লাভ করেছি, আমি মেরাজ করিয়েছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত মেরাজ করলাম। কেউ বিশ্বাস করে না, যেই বলে অধিকাংশই বলে কেমনে সম্ভব, যেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস 14.9 কিলোমিটার, মানে 14.9 অর্থাৎ 1400 কিলো, কিন্তু এত রাস্তা তো সামান্য লাইলাম, মানে রাতের কিছু অংশে ভ্রমণ করা ইটস ইম্পসিবল, এটা পসিবল নয়। সবাই অবাক হয়ে গেল, যেখানে দীর্ঘদিনের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত অনেক সময়ের প্রয়োজন, কয়েক দিনের প্রয়োজন, কয়েক ঘন্টার প্রয়োজন, কয়েকশো মিনিটের প্রয়োজন, কয়েক হাজার সেকেন্ডের প্রয়োজন। সেখানে নাকি মুহাম্মদ তেমন আজগবি কথা বলে, মাত্র রাতের কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন। যাকে বলে সে বিশ্বাস করে না, গুটি কয়েকজন ব্যতীত। আবু বকর সিদ্দিককে যখন কাফের বেঈমানেরা ডাক দেয়, আবু বকর, ও আবু বকর, তোমাদের মুহাম্মদ যে বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নাকি সে ভ্রমণ করিয়েছে রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক বলে, তোমরা যে বলছো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নবীজি ভ্রমণ করিয়েছেন, এটা কি নবীজি নিজের মুখে বলছেন নাকি? সবাই বলে হ্যাঁ, নবী মুহাম্মদ নিজের মুখে বলেছেন।
আবু বকর বলেন, যদি মুহাম্মদ নিজের মুখে এটা বলতেই পারে, তাহলে এই কথাটা ইউনিভার্সাল ট্রুথ, এটা হলো চিরসত্য, মহাসত্য। কারণ দয়ার নবী রহমাতাল লিল আলামিন, তার এই পবিত্র জবানে কখনোই কোনো প্রকার ত্রুটিপূর্ণ কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন, এজন্য তাকে বলা হয় আবু বকর আস-সিদ্দিক। সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল দয়ার নবীর প্রতি? আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা করলেন। মনে রাখবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এটাকে বলা হয় ইসরা। এজন্য আল্লাহ সে কথাটা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন ইসরা হলো তার, মানে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা হলো। এই ইসরাকে যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমি যখন বাইতুল্লাহর মাঝামাঝিতে শুয়ে আছি, আমি দেখলাম জিবরাইল আমার কাছে আসলো। বুখারীতে 349 অর্থাৎ 349 নম্বর হাদিস। দয়ার নবী বলেন, ফানাজালা জিবরিল ফাফারাজা কলবি, আমার বক্ষ বিদারণ করা হলো। আমার বক্ষ বিদারণ করে আমাকে জমজম কূপের নিকটে নেওয়া হলো। আমি তাকায় দেখলাম জমজম কূপের ভিতরে নিয়ে, বুখারীতে এসেছে ফাশাক্কা সদরি ফাখরাজা কলবি, মুসলিমে তাসনিয়ার থেকে এসেছে ফাশাক্কা সদরি ওয়া আখরাজা কলবি। আমার বক্ষ বিদরণ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, আর এখান থেকে আমাকে কি যেন বের করা হলো। ফাগুসিলা বিমাই জমজম, জমজমের পানি দ্বারা দৌত করা হলো। অনেকে এখানে একটা বানোয়াট কথা বলে, নবীর নাপাকি দৌত করলেন, নাউজুবিল্লাহ পড়বেন না। কেউ কেউ বলেন নবীজির গুনাহ ছিল, সেটা পরিষ্কার করলেন। অনেকেই বলে থাকে নবীজি অপবিত্র, আত্মাকে পরিষ্কার করলেন। অথচ একটাও সত্য কথা নয়। অথেন্টিক কথা হলো, একজন মানুষকে শক্তিশালী করার জন্য ফিজিক্যাল পাওয়ার প্রয়োজন, স্পিরিচুয়াল পাওয়ার প্রয়োজন, ইন্টেলেকচুয়াল পাওয়ার প্রয়োজন, দৈহিক, মানসিক এবং ইন্টেলেকচুয়াল নলেজেবল পাওয়ার প্রয়োজন হয়। এই তিনটা শক্তি আমার দয়ার নবীকে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে জিবরাইলের মাধ্যমে তার সিনাকে ওপেন হার্ট সার্জারি করে দেওয়ার মাধ্যমে এই শক্তিগুলো দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যেই শক্তি দান করলেন, নবীজি বললেন ওয়া গসালা বিমাই জমজম, জমজমের পানি দ্বারা আমার সিনাকে ধৌত করা হলো। জান্নাতি পেয়ালায় আমাকে দেখানো হলো, সেখান থেকে আমাকে ধুয়ে আবার আমার ভিতরে মানকুশ করে দেওয়া হলো। আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার সিনার মধ্যে যখন দেওয়া হলো, আমি দেখলাম আমি আগের মতো স্বাভাবিক নই। আমার কাছে কেমন যেন দুনিয়ার সাত আসমান সাত জমিনকে অস্বাভাবিক মনে হয়, আর আমার হাতের মুঠোর মধ্যে একটা অবিস্মরণীয় পৃথিবী মনে হয়। সুবহানাল্লাহ পড়েন। এবার দয়ার নবীজি বলছেন, আমাকে যখন বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম বাইতুল মাকদাসের মধ্যে অসংখ্য নবী রাসূলদের কাতার আছে, তারা নামাজ পড়বে। হযরতে আদম নবী সেই কাতারে মনে মনে ভাবলেন, আমি হলাম জাতির সবচেয়ে প্রথম মানব। আল্লাহ পাক আমাকে অনেক আদর করে বানিয়েছেন, অনেক প্রেম ভালোবাসা দিয়ে আমাকে বানিয়েছেন, নিজের হাতে আমাকে বানিয়েছেন। আমি মনে হয় আজকে ইমামতির মুসল্লা ইমামতি করব। হযরতে ইব্রাহিম মনে মনে ভাবলেন, আমি জাতির পিতা, আমি মনে হয় আজকে ইমামতি করব। ঈসা নবী মনে মনে ভাববে, আমি মনে হয় আজকে ইমামতি করব, কারণ আমার পিতা নাই, আমাকে আল্লাহ পাক অতুলনীয়ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীতে। ইউসুফ নবী ভেবেছিলেন, মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি ইউসুফ পৃথিবীর সবচেয়ে অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক আমাকে দান করেছেন। কিন্তু কেউ সামনে যায় না। জিবরিল আমার দয়ার নবীর ডাক দিয়া বলেন, নবী হে, এই মুসল্লায় কোনো নবী যাবে না, এই মুসল্লা ইমামতি করার মতো যোগ্যতা কোনো নবী রাসূলের নাই।
হে দয়ার নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই যোগ্যতা দান করেছেন, আপনাকে যেই দয়ার নবী করেছেন, আপনি যান, সামনে যান, মুসল্লায় দাঁড়িয়ে যান, আপনি হবেন ইমাম, আপনার পিছনে লক্ষাধিক নবী রাসূলেরা মুক্তাদি হবে, আপনি আজকের নামাজ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী নামাজ আদায় করলেন। বুখারী বর্ণনায় কয়েকটা বর্ণনা এসেছে, কেউ কেউ বলেন নামাজটা তিনি পরে পড়িয়েছিলেন, কেউ কেউ বলেন যাবার সময়। আমার দয়ার নবীর ইসরা হয়ে গেল বোরাকের মাধ্যমে, কেউ কেউ বলেন রফরফের মাধ্যমে। জিবরাইল সাথে নিয়ে আমার নবীকে এবার ঊর্ধ্বগমন নিয়ে যাবেন। যখন ফ্লাইট হয়ে যাবে, আমার দয়ার নবীর মাঝামাঝি অনেক ঘটনা ঘটে গেল। নবীজি যখন ঊর্ধ্ব জগতে যাচ্ছেন, দয়ার নবী আকাশ বাতাস দেখলেন, মহাকাশ দেখলেন, তিনি বিভিন্ন কিছু অবলোকন করলেন, দৃষ্টিপাত করলেন। দয়ার নবীজি যখন ডানে বামে তাকিয়ে তাকিয়ে বিভিন্ন জিনিসগুলা দেখলেন, দয়ার নবী এবার সামনের দিকে তাকায় দেখে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, এমন ফেরেশতাদের আওয়াজ পাওয়া যায়। বিভিন্ন কিছু যখন তিনি অবলোকন করলেন, আপনারা জানলে অবাক হবেন। মাত্র এক সপ্তাহ আগে RTV NTV নিউজ করেছে, নাসার বিজ্ঞানীরা মহাকাশে গিয়ে তাদের স্যাটেলাইটের মাধ্যমে ফেরেশতাদের জিকির নাকি রেকর্ড করেছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যারা টিভিতে পর্দায় চোখ রাখেন। নাসার বিজ্ঞানীরা মাত্র এই যে 2025 সনে এসে তারা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করতে সক্ষম হয়েছে। আবার তারা মন্তব্য করেছে এই আওয়াজটা ফেরেশতাদের নাও হতে পারে, কারণ যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে তারা নিজেরা নিচের দিকে বল প্রয়োগ করছে, তাদের পাওয়ার অফ গ্র্যাভিটেশনের ফলে নিজস্ব তরঙ্গ সৃষ্টি হয়, এখান থেকে নিজস্ব একটা আওয়াজ প্রতিধ্বনি হয়ে থাকে, সেই আওয়াজটাও হতে পারে, আবার এটা ফেরেশতাদের আওয়াজও হতে পারে। কিন্তু আমার দয়ার নবী আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে গেলেন, মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর কাছে দিদারে চলে যাই, আমি দেখলাম আসমান জমিনের মধ্যে অসংখ্য মহাকাশ যখন পাড়ি দিলাম, ভেদ করতেছিলাম, আমি দেখলাম অসংখ্য লক্ষ অগণিত ফেরেশতারা তারা নিজেরাই কেমন যেন আল্লাহর জিকিরের মতো একটা তালিমের আওয়াজ দিচ্ছে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার যখন ঊর্ধ্বগমনে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কতগুলো উম্মতের শাস্তি দেখলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, তিনি দেখলেন, ও জিবরিল আমি দেখতে পেলাম কিছু কিছু লোকেরা তাদের এই আঙ্গুলির বড় বড় তাদের নখ দেখা যায়, এই নখ দিয়ে তাদের সুন্দর চেহারাগুলোকে এরকম আশ্রানো শুরু করেছে, তাদের দেহটাকে আশ্রাচ্ছে, চিরুনির মতো করে নিজেরা নিজেদের সুন্দর দেহটাকে নষ্ট করে ফেলছে। ও জিবরাইল তুমি বলো না এরা কারা? জিবরাইল বলছেন, আপনি এটাই শুধু শেষ নয়, সামনের দিকে যান। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 6078, যতটুকু আমার রেওয়ায়তে মনে পড়ে। দয়ার নবী আমার সামনের দিকে যখন আগালেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, নবী এবার দেখেন কি দেখা যায়। দয়ার নবী দেখলেন কিছু কিছু লোক দেখা যায়। এইটা মুসনাদে আহমদে এসেছে 1221 এত নাম্বার হাদিস মুসনাদে আহমদে। দয়ার নবী দেখলেন কিছু লোক দেখা যায় তাদের জিহ্বাগুলো ঝুলতেছে, আর তাদের জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কর্তন করা হচ্ছে। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল এরকম লোক কারা যাদের জিহ্বাগুলো ঝুঁকে আর আগুনের কেসি দ্বারা কর্তন করা হয়, এরা কারা? জিবরাইল বলেন, নবী হে আপনি সামনের দিকে যান, আপনি আরো কিছু দেখতে পাবেন। আমার দয়ার নবী যখন সামনের দিকে চলে যান, দয়ার নবীজি দেখলেন এমন কিছু মানুষ দেখা যায় যাদের পেটগুলো অনেক ভারী ভারী পেট, আকৃতির বিকৃত হওয়ার মানুষ, একদল প্রাণী। এরা এমন লোক, এদেরকে দেখা যায় যেই মানুষগুলান এত ভয়ঙ্কর, যারা ভয়ঙ্কর রূপে অবস্থান করছে। আবন্য একটা বর্ণনায় এসেছে এরা এমন একটা লোক, আগুনের সাগরের মধ্যে, কেউ কেউ বলেন রক্তের সাগরের মধ্যে এরা হাবুডাবু খাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। এরা একে অপরের কাছে যখন যাচ্ছে কিনারায়,
আরোহণ করার জন্য যখন সাঁতার কাটছে রক্তের সাগরের মধ্যে, একদল ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে কিনারায় দাঁড়িয়ে আছে। যখন তারা ভিড় করে কিনারায় উঠতে চায়, ফেরেশতারা পাথর মেরে মেরে আবার তাদেরকে মাঝ নদীতে ফেলে দেয়। নাউজুবিল্লাহ করবেন না। জিবরাইলকে প্রশ্ন করা হলো, ও জিবরিল, বলো না এরা কারা, কেন এই শাস্তি এদেরকে দেওয়া হয়? জিবরাইল বলেন, আপনি সামনে যান, আরো কিছু দেখবেন। আমার দয়ার নবী যখন সামনে যায়, 6048 নাম্বার বুখারীর হাদিসে এসেছে, আমার দয়ার নবী বলেন, আমি দেখতে পেলাম কিছু উলঙ্গ নারী দেখা যায়, কিছু উলঙ্গ পুরুষ দেখা যায়। এই নারী পুরুষের উপর অঙ্গ ভালো, উপরের অংশটুকু ভালো, কিন্তু নাভির নিচের অংশ থেকে আগুনের মধ্যে তারা হাবুডাবু খাচ্ছে। আগুন প্রজ্বলিতভাবে ভয়ঙ্কর আগুন তাদেরকে পাকড়াও করছে। আর উপরের অংশটুকু ভালো, এখনো পর্যন্ত আগুন গ্রাস করে নাই, কিন্তু তাদের এরকম ভয়াবহ শাস্তির কারণে তারা চেঁচামেচি করছে, চিৎকার করছে। আমি জিবরাইলকে বারবার প্রশ্ন করতে লাগলাম, ও জিবরাইল, তুমি বলো না এরা কারা, একটা ব্যাখ্যাও তো তুমি আমার কাছে দিলা না। জিবরাইল বলেন, নবী হে, আপনাকে ব্যাখ্যা করার সময় সব ব্যাখ্যাগুলো দিবা, আপনি এবার সামনের দিকে যান। সুবহানাল্লাহ বলবেন না। নবীজি আমার সামনের দিকে যায়, প্রথম আসমানে জিবরিল যখন চলে যায়, কলা মান হাজা, প্রশ্ন করা হয়, কে রে, কে তোমরা? জিবরাইল বলেন, কলা হাজা জিবরিল, আমি বললাম জিবরিল। জবাব দেওয়া হয়, তুমি যে জিবরাইল, তোমার সাথে কি হাল মাকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছে নাকি? জিবরাইল বলেন, নাম মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এসেছে বিশ্বজাহানের একজন নবী। প্রথম আসমানের দোয়ারটা খুলে দাও, আমি নিয়ে এসেছি, তাকায় দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না। তাকায় দেখে প্রথম আসমানে কেউ না, হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না। আদম নবী ডাক দেয়, হালান সাহালান মারহাবা ইয়া মুহাম্মদ, ও নবীকে আপনাকে সালাম, অভিবাদন পেশ করলেন, দোয়া করলেন তার জন্য। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তাকে নিয়ে আবার যখন দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানে একই আওয়াজ, কে কে? তিনি বললেন, আমি হলাম। ক্বালা হাযা জিবরিল, আমি জিবরাইল। আবার তাকে প্রশ্ন করা হলো, হাল মাকা আহাদুন, তোমার সাথে কেউ আছে নাকি? তিনি বললেন, নাআম মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে আছে বিশ্বজাহানের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলে দাও দরজা। যেই মাত্র দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো, তাকা দেখলেন দ্বিতীয় আসমানে তিনি আর কেউ নয়, হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। দুইজন ডাক দিলেন, হালান সাহালান মারহাবা, ও মুহাম্মদ নবী হে, আপনাকে সালাম, আপনাকে মারহাবা, অভিবাদন পেশ করলেন তারা দুইজনের এবং দোয়া করলেন। তৃতীয় আসমানে যখন নিয়ে যাওয়া হয়, আবার দরজা খোলা হয় না, বলা হয়, আমি জিবরাইল এসেছি। বলে, হাল্লাকা মাইয়া আহাদুন, হাল্লাকা হাল মাকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছে নাকি? তিনি বললেন, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে এসেছে একজন নবী। তার দরজাটা খুলে দেওয়া হলো, তাকায় দেখলেন আর কেউ নয়, বিশ্বজাহানের অর্ধেক সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ নবী তাকে বললেন, হালান সাহালান মারহাবা, আপনাকে সালাম সালাম, অভিবাদন, দোয়া করলেন। ইউসুফ নবী চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল ডাক দিয়ে বললেন, আমার সাথে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকা দেখেন না, তিনি এত সুন্দর নবী, এত সুন্দর পয়গম্বর। তাকা দেখে তিনি আর কেউ নয়, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমান থেকে আমার দয়ার নবীকে পেয়ে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যায়, আর ডেকে ডেকে বলে, নাহালান সাহালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে আমার জিবরাইল নিয়ে গেলেন দয়ার নবীকে। পঞ্চম আসমানে তাকায় দেখেন একজন নবী পাওয়া যায়, যিনি হলেন মুসার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম।
তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হালান সালান মারহাবা, আপনাকে অভিবাদন। ষষ্ঠ আসমানে যখন যাওয়া হয়, হযরতে মূসার সঙ্গে সাক্ষাৎ হয়, মূসাও দোয়া করলেন। 349 নাম্বার বুখারীর হাদিসে এসেছে, মূসা তাকে দোয়া করলেন, খুশি হয়ে গেলেন আর বললেন, যান, চলে যান, আপনার রবের সাথে আপনার সাক্ষাৎ হবে। মূসা নবী যখন দয়ার নবীর কাছে চলে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর কাছে যখন চলে যান, মূসা আলাইহিস সালামকে যখন অভিবাদন করা হলো, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা হলো, কথাবার্তা হলো, নবীজিকে জিবরাইল এবার নিয়ে যায় সপ্তম আসমানে। সপ্তম আসমানে তাকায়া দেখেন পৃথিবীর কেউ নয়, অন্যতম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, নবী হে, আপনাকে সালাম, আপনাকে অভিবাদন। নবীর জন্য দোয়া করা হলো। এবার দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহায় চলে যায়, জিবরাইল বলেন, নবীকে আপনি চলে যান, আমি যাব না। যাই হোক, নবীজি চলে গেলেন। নবীজি আবার ব্যাক করলেন আল্লাহর পক্ষ থেকে। খেয়াল করবেন, এখানে মূল পয়েন্ট, নবীজি যখন ব্যাক করবেন, মূসার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বুখারীতে এসেছে 349 নম্বর 349 নম্বর হাদিসে, নবীজির কাছে যখন মূসার সাক্ষাৎ হয়ে গেল, মূসা বলেন, নবী হে, আপনার রব আপনাকে কি দিয়েছেন? নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? 50 ওয়াক্ত নামাজ আমাকে দেওয়া হয়েছে। নবীজি বললেন, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার উম্মতের জন্য চলে যাচ্ছি পৃথিবীতে। মূসা আলাইহিস সালাম বলেন, আমি উম্মত পেলে আসছি নবী, আপনার উম্মত একজনও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমায় আনেন, আপনার রবের কাছে চলে যান, নিশ্চিত রব আপনাকে শূন্য পকেটে ফিরাবেন না, কিছু না কিছু কমায় দেবেন, চলে যান। যা হলো, কমালেন, 5 ওয়াক্ত হলো 45। আবার ব্যাক করলেন, মূসা বললেন, এ পারবে না, আপনি আবার যান। বারবার চলে গেল, হয়ে গেল মাত্র 5 ওয়াক্ত, কমে গেল কত? 45 ওয়াক্ত নামাজ কমে গেল। এবার মূসা বলেন, এ 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। আল্লাহ রাসূল বলেন, আমার খুব লজ্জাবোধ হচ্ছে, আমি 5 নং 45 9 বার গেছি আল্লাহর কাছে, আমি যদি এবার যাই আমার এটা ভালো ঠিক, কাজটা ঠিক হবে না, আপনি আমাকে যেতে দেন, আমি আমার উম্মতের কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ব্যাখ্যায় সরাহাতে এসেছে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্তের সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ প্রতিদিন দান করেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, 50 ওয়াক্ত নামাজ হলে আমরা কেমনে পড়তাম? এটা কিন্তু বিশাল একটা প্রশ্ন না? কেমনে পড়তেন আপনি? আচ্ছা বলেন, এইটা আপনার মাথায় ঢুকবে না, 50 ওয়াক্ত নামাজ হলে আপনি কিভাবে পড়তেন, এটা আপনার মাথায় ঢুকবে না। কিন্তু আপনি বলেন তো দেখি, এইটা মাথায় ঢুকে কি না? কাল কিয়ামতের ময়দানের মাত্র একদিন, আর এই আমরা এখন যে সাময়িক সময়গুলো ব্যবহার করছি, এই সময়ের 50,000 বছর, তাহলে 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানে একদিন, এইটা আপনার মাথায় কিভাবে ঢুকবে? সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ আমার জন্য, আপনার জন্য দিতেন, নির্ঘাত একটা সিস্টেম করেই দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? তার মানে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের। আল্লাহু আকবার। চিন্তা করা যায়। তার মানে আপনি 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন, আর 50 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন। আল্লাহু আকবার। তা আপনারা সেই নামাজই পড়ছেন না। এই মাসে এই নামাজটা ফরজ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ও নবীকে, আপনাকে আমি 14টা কর্মদিবস দিলাম। কয়টা কর্মদিবস? 14 দফা দিয়েছেন, 14 দফা। আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে 14টা দফা শিক্ষা দিচ্ছেন। 14টা আন্দোলন আপনি করবেন দুনিয়ায় গিয়া, আপনি উম্মতদেরকে দেখা দিবেন এই 14টা আন্দোলন কেমনে করান লাগে। 14টা কাজ আপনার উম্মতকে করতেই হবে, আর এই 14টা কাজ যদি কোনো উম্মত করতে পারে, সে হবে ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কেবলমাত্র শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তার টেনশন থাকবে না, কিয়ামতের ময়দানে ইন্তিকাল করতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এখন 14টা কি, আমরা সেটা তো শুনবো না ভাই? কিন্তু নবীজি ব্যাক করার সময় জিবরাইলের সঙ্গে আবার সাক্ষাৎ। জিবরাইল প্রশ্ন করলেন, নবীকে, আপনি যে প্রশ্ন করেছিলেন প্রথমবার, যেই প্রশ্নটা হলো, ও নবী গো,
দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আপনি দেখবেন, যারা আপনি জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে দেখেছেন। আপনি কিছু কিছু লোককে দেখলেন যাদের আঙ্গুলির নখগুলো বড় বড়, নিজের চেহারাটাকে নিজেরা আশ্রাচ্ছে, চেহারাটাকে ধ্বংস শুরু করছে, চামড়াগুলো কুৎসিত করে ফেলছে, রক্তপাত ঘটাচ্ছে, কিন্তু ইন্তেকাল করছে না। মনে রাখবেন, জাহান্নামে কোনো মরণ নাই। আপনার যত আযাব হবে, শুধু আযাব পেতেই থাকবেন, আযাব বাড়তেই থাকবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। দুনিয়ায় যদি আপনার এদিক থেকে এদিক হয়, সামান্য একটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি মরে যান, কিন্তু কিয়ামতের ময়দানের পরে জাহান্নামে আপনাকে এমন যদি শাস্তিও দেওয়া হয়, আপনাকে যদি সাপেও দংশন করে, পোকাও খেয়ে ফেলে, আপনার যদি তামাম দেহটাও ধ্বংসলীলায় শেষ হয়ে যায়, তবুও আপনি কখনো ইন্তেকাল করবেন না। চিন্তা করা যায়? আপনি কখনো মরবেন না, আপনার মৃত্যু হবে না। মৃত্যু পৃথিবীতে একবার। মৃত্যু নামক বস্তুকে জান্নাত জাহান্নামের মাঝখানে কতল করে দেওয়া হবে, মরণ থাকবে না। জান্নাতীরা দেখবে মৃত্যু নাই, জাহান্নামীরা দেখবে মৃত্যু নাই। সবাই জান্নাতীরা হেসে হেসে বেড়াবে, হায় হায় আর মৃত্যু নাই, তার মানে জান্নাতে আমরা মরবো না, এবারে খাও দাও ফুর্তি করো। জাহান্নামীরা অবাক হয়ে যাবে, মৃত্যু মরে গেল, তার মানে আমাদের আর মৃত্যু হবে না। সাপে কাটবে, মৃত্যু নাই। ধ্বংস করা হবে, মৃত্যু নাই। বিচ্ছুই কাটবে, মৃত্যু নাই। ফেরেশতারা তাদেরকে আগুনে প্রজ্বলিত করবে, মৃত্যু নাই। তাদের এমন কষ্ট তামাম জীবন পর্যন্ত করা লাগবে, আজীবন তারা দুঃখে দুঃখে নান্বিত হবে, কিন্তু মৃত্যু তাদেরকে আচ্ছন্ন করবে না। আল্লাহু আকবার। তার মানে মৃত্যু, তারা মৃত্যুর স্বাদ আর গ্রহণ করবে না। জাহান্নামের যদি জাহান্নামে যায়, কষ্টের কোনো শেষ নাই। আর জান্নাতীরা জান্নাতে গেলে এদের আনন্দের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়ার নবীকে জিবরাইল বলল, নবী হে, আপনি যে দেখলেন যে মানুষগুলাকে নিজেরা নিজের বড় বড় নখ দিয়ে নিজেদের জিহ্বা, নিজেদের চেহারাগুলো আশ্রাচ্ছে, নিজেদের বডি আশ্রাচ্ছে, এরা দুনিয়ার জমিনে গীবত করত, এরা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, এরা দুনিয়ার জমিনে এক ভাই আর এক ভাইয়ের পরনিন্দা রটনা করত, মিথ্যা অপবাদ দিত, মানুষের গীবত করে বেড়াতো। চায়ের দোকানে বসলেও এরা মানুষের এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলতো, আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলতো, মুসল্লির ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতো, আবার ইমাম সাহেবরা বিভিন্ন মানুষের বিরুদ্ধে কথা বলতো। এখন আমার প্রশ্ন হলো, হক আর বাতিল আপনি আগে চিনবেন। এখন আপনি নামাজ পড়েন না, যদি আমরা বলি এই লোকটা এত বড় বেনামাজি, যে এই লোকটা নামাজ পড়ে না, লোকটা কি মুসলমান না, এটা কি গীবত হবে নাকি? এটা কিন্তু গীবত না। এখন সারাদিন যদি আপনি বলেন সবচেয়ে পৃথিবীতে খারাপ ছিল আবু জাহাল, নবীর চাচা হয়েও নবীকে এত কষ্ট দিত, এই লোকটাকে আল্লাহ যেন জাহান্নামের অতল গহ্বরে দান করে, এবং এই লোকটা এত নিকৃষ্ট, এত খারাপ ছিল, নবীজিকে যেখানে পাইতো সেখানে কষ্ট দিত, এটা কি গীবত হলো নাকি? এটা গীবত নয়। গীবত হলো সেটা, আপনার আপন ভাই যেই লোকটা মুত্তাকি, নামাজি, তাকওয়াবান, আপন মুসলমান, এক কথায় সেই মুসলমানের বিরুদ্ধে আপনি কথা বলছেন, এমন কথা বলছেন যেটা সে শুনলে কষ্ট পাইতো। আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলেছেন, চায়ের দোকানে চা খাইতে খাইতে, হুজুর ভালো না, তা আমার ওই কথাটা লাগলে আমার খুব কষ্ট লাগবে, এটা হলো গীবত। এই দুনিয়ার জমিনে যারা গীবত করে, রাসূল বললেন আমি দেখলাম ওই লোকগুলান মেরাজের রজনীতে আমাকে দেখানো হলো এমন শাস্তি ভোগ করছে, নিজেদের বড় বড় নখ দিয়া নিজেদের চেহারাটাকে এরকম চামড়া ছিলে ফেলছে, রক্তপাত ঘটাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আপনারা বলেন তাহলে গীবত করা যাবে? পরনিন্দা করা যাবে? মানুষের গীবত করবেন না। গীবত করলে আপনার লস, যে যার গীবত করেন তার লস, আর যার গীবত করেন তার লাভ। ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহকে বলা হলো, হুজুর আপনার তো গীবত করছে কিছু কিছু মানুষ, আপনার বিরুদ্ধে কথা বলতেছে। আবু হানিফা বললেন, তাহলে মিষ্টি কিনে আনা যায় না দোকান থেকে? বলে কেন? মিষ্টি ওদেরকে খাওয়ানো উচিত। ওরা জীবনে যত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, দান সদকা করছে, যত ভালো ভালো আমল আছে, গীবত করার কারণে আমার আমল নামায় সবগুলা চলে আসছে। তার মানে গীবত যে করেন খুব সাবধান। আপনি যে নামাজ পড়ছেন, রোজা করছেন, জাকাত দিচ্ছেন, হজ করছেন, এই যে ইবাদত করছেন, সব আমল নামা কিন্তু যার গীবত করছেন তার আমল নামায় চলে যায়। এজন্য এটা থেকে সাবধান, গীবত করবেন না। আর শাস্তি তো আছেই, কাল কিয়ামতের ময়দানে আপনার মৃত্যু যখন হবে, আপনি নিজের আঙ্গুলি দিয়া নিজের চেহারাটাকে এরকম আশ্রাবেন। এজন্য এটা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। এবার জিবরাইল বললেন, ও নবী হে, আপনি যেই লোকদের দেখতে পেলেন যাদের জিহ্বাটা ঝুলে গেছে, কেচি দ্বারা এদের জিহ্বা কর্তন করা হচ্ছে, জাহান্নামের কেচি, আগুনের কেচি,
এটা হাদিস শরীফে এসেছে 349 নম্বর হাদিস, বুখারী আজকে খুলবেন, এর ব্যাখ্যা সহ পড়বেন। মুসলিম শরীফের বিভিন্ন হাদিসগুলো আপনার ঘাটাঘাটি করবেন, মেরাজ নিয়ে গুগলে সার্চ করবেন, সবগুলো পাবেন। নবীজিকে বা জিবরাইল ডেকে ডেকে বললেন, ও নবীকে, আপনার যেই মানুষেরা দুনিয়ায় একে অপরকে আদেশ করতো, এইটা পড়ো, এটা ভালো, এইটা করো, এইটা খারাপ, এইটা করো না, নিজেরা আর একজনকে উপদেশ দিত, নিজেরা করতো না, এরকম যে লোকেরা আছে। আরেকটা বর্ণনা এসেছে, মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, যেই লোকেরা মিথ্যা সাক্ষী দিত, যেই লোকেরা সদা সর্বদা মিথ্যা কথা কইতো, যেই লোকেরা মিথ্যা অপবাদ দিত মানুষকে, মানুষের নামে মিথ্যা নাটক প্রচার করত, এই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কেচি দ্বারা এদের জিহ্বাকে কর্তন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, যারা কথা বলে, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা সেটা বলো না যেটা করো না। এজন্য আমি যদি আপনাদেরকে নামাজের কথা বলি, আমারও পড়া লাগবে। আপনার এক ভাই যখন আপনাকে ভালো কথা বলে, দেখবেন সেটাও তারও করা লাগবে, কারণ যে যেটা আমরা করব সেটাই মানুষকে বলবো, যেটা আমরা করব না সেটা মানুষকে আমরা বলবো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আল্লাহর একটা শাস্তি হচ্ছে যারা নিজেরা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, মানুষদেরকে বলতো, এদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাল কিয়ামতের ময়দানে কর্তন করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। ভাইয়ের আমার, কিছু কিছু লোকদেরকে দেখা হলো যাদের পেটটা বড় হয়ে গেছে, আকৃতির বিকৃতি ঘটে গেছে। এটা কি বলবো আমি? এটা বললে আপনারা মন খারাপ করবেন। এটা বলবো ভাই? সবাই যদি অনুমতি দেন তাহলে বলি। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস 6078, আল্লাহ রাসূল বললেন, ও দয়ার নবী গো, জিবরাইল এবার ডেকে ডেকে বলেন, আপনি যাদেরকে দেখতে পেলেন পেটটা বড় ভারী হয়ে গেছে, আপনি দেখেন ঠোঁটটা যাদের বড় হয়ে গেছে, আকৃতির বিকৃতি মানুষের মতো লাগে না, এই রকম লোক যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, সুদ খাইতো, জীবনভর যারা সুদের ব্যবসা করত, শুয়ে শুয়ে সুদ খাইতো, ঘুমায় ঘুমায় সুদ খাইতো, কোনো কর্ম করতো না, টাকা থাকা সত্ত্বেও হালাল ইনকাম করতো না, যারা হালাল ব্যবসা করতো না, অথচ আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, তুমি ব্যবসা করে খাও। এরপরেও যারা সুদ খাইতো, ভালো মানুষ, টাকা আছে, পয়সা আছে, গরিব মানুষকে আরো অসহায় বানা দিত, সুদের উপরে টাকা দিত, এই রকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি উম্মতদেরকে বলে দেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষকে পেটগুলো ভারী হয়ে যাবে, ঠোঁটটা উঠে ঠোঁটের মতো হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, আর এদেরকে আগুনের সাগরের মধ্যে, এদেরকে রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। একটা পাশ থেকে অপর পাশ পর্যন্ত এরা কিনারায় ভেড়ার চেষ্টা করবে, কিন্তু এদেরকে কিনারায় ভিড়তে দেওয়া হবে না, কারণ হলো এরা সুদকে দুনিয়ার জমিনটাকে নষ্ট করে ফেলেছিল, দুনিয়ার মানুষদেরকে অসহায় বোধ করে ফেলে দিয়েছিল। এজন্য আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর আছে, আপনি সমস্ত সুদখোরকে জানায়া দেন, যারা এই সুদ খাবে এরা কিয়ামতের ময়দানে আগুনের রক্তের সাগরের মধ্যে হাবুডাবু খাবে, এদের পেটটা ভারী হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ঠোঁটটা উটের ঠোঁটের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন আপনারা অনুমতি দিয়েছিলেন বলেই বললাম, অনেক সুদখোর আছেন, আপনারা আছেন না? এটা তওবা করেন, আজকে থেকে আর সুদ খাবেন না ভাই, ভয়ঙ্কর শাস্তি হবে আপনার। আপনাকে আর কিভাবে বলবো? অনেকে মনে করে হুজুররা তো বলবোই, হুজুররা বলবো মরে দেখেন, এরপরে কাজ লাগবে, যে হুজুর তো বলছিল রে, কথাগুলো তো সত্য। এখন আপনি নিচ্ছেন ইনসল্ট ভাবে, অবহেলিতভাবে আপনি নিজেরা নিচ্ছেন নিজেদের গায়ে, হুজুরের কাজ নাই তো, হুজুর এগুলোই তো কইব, সুদের বিরুদ্ধে কইব, নামাজ পড়তে কইব, রোজা রাখতে কইব, এগুলোই তো হুজুরগো কাজ। আসলে হুজুরগো কাজ না, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছু কিছু মানুষ, আরেকটা কইতাম, লাস্টেরটা কই, বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদে, মুসলিমে, বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, রাসূলকে বলা হলো, নবীকে আপনি যাদেরকে উলঙ্গ দেখলেন, যারা আগুনের সাগরের মধ্যে হাবুডাবু খাচ্ছে, এদের নাভি থেকে নিচের অংশ আগুনে জ্বলজ্বল করছে আর উপরের অংশ ভালো আছে, নবীকে এরা কারা?
এরা দুনিয়ার জমিনে যারা যাত্রার প্যান্ডেলে যাত্রার গান করত, উলঙ্গ হয়ে নাচানাচি করত, বেপরদায় থাকতো, বুক পিট মানুষকে দেখাতো, জিনা করতো, ব্যভিচার করতো, প্রত্যেক নারী এরা জাহান্নামী যারা জিনায় লিপ্ত ছিল, প্রত্যেক পুরুষেরা জাহান্নামী যারা জিনায় লিপ্ত ছিল। আর এদের শাস্তি হচ্ছে এরা দুনিয়ার জমিনে এমনভাবে বেপরোয়া চলাফেরা করত, নারী পুরুষ এরা একত্র হয়ে উপভোগ করত, এরা ডিজে পার্টির আয়োজন করত, যাত্রার প্যান্ডেলে যাইতো, মমতাজের গানে যাইতো, এরা শুধুমাত্র নাচ গানে আসক্ত ছিল। এইরকম লোকেরা জিনাখোর, এদেরকে বলা হয় জিনাখোর। এখন আপনারা জিনা শব্দের অর্থ কি নিছেন? আপনারা ভাবছেন অবৈধভাবে কোনো স্বামী স্ত্রী মিলিত হলে মনে হয় জিনা, মানে অবৈধভাবে প্রেমিক প্রেমিকা মিলিত হলে, ছেলে মেয়ে মিলিত হলে এটা মনে হয় জিনা। ন, আপনার হাতের জিনা হচ্ছে হাত দ্বারা কোনো এরকম অপকর্ম করলেন, এটা হাতের জিনা। চোখের জিনা হচ্ছে আপনি কোনো বেহায়া নারীকে দেখলেন, যেই নারীর বুক পিঠ দেখা যায়, এরকম নারীকে দেখলেন, চোখের জিনা হয়ে গেল। আপনার মুখেরও জিনা আছে। অবৈধভাবে হারামভাবে এই জিনাযুক্ত কথাবার্তাকে আপনার জিহ্বা দ্বারা উচ্চারণ করলেন, এটা আপনার জিহ্বাহের জিনা। সুতরাং আপনারা ভাববেন না শুধুমাত্র অবৈধভাবে বিনা বিবাহে কোনো পুরুষ এবং কোনো নারী একত্রে হইলেই মনে হয় জিনা হয়, এমনটা নয়। জিনা হচ্ছে মারাত্মক জিনিস। আল্লাহ পাক বলেন লা তাকরাবা জিনা, জিনার নিকটবর্তী তোমরা হইও না। সেটা হলো জিনাটা চোখেও হতে পারে, মুখেও হতে পারে, করণতেও হতে পারে, হাত পায়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গেও হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জিনা থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। যারাই জিনাখোর, যারাই জিনা করে, যারা গান বাজনার আয়োজন করে, যারা ডিজে পার্টির আয়োজন করে, যাত্রার আয়োজন করেন, সাবধান হয়ে যান। আপনারা এই যে জিনার অন্তর্ভুক্ত হচ্ছেন, আর আপনাদের শাস্তি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আপনার নাভি থেকে উপর পর্যন্ত ভালো থাকবেন, আর নিচ পর্যন্ত শুধু আগুনে গ্রাস করে আপনাকে অ্যাটাক করবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। এই সবগুলো যখন দেখলেন, 14টা কর্মসূচি আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে নবী নিয়ে আসলেন, সুবহানাল্লাহ পড়বেন না? সেই 14টা কর্মসূচি আমরা শুনতে চাই কি চাই না? সেই 14টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, দুনিয়াতে আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? এজন্য এই 14টা কর্মসূচি আল্লাহ যেহেতু নবীকে দিলেন, আমাদেরকেও আল্লাহ পাক সেটা দিয়েছেন। প্রথম কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক বলেন, এই কোরআনে বলেছেন সূরাতুল ইসরাতে বা বনী ইসরাঈলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক প্রথম কর্মসূচি বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটা হলো প্রথম কর্মসূচি। আল্লাহ বলেন মাজির সিগা ওয়া ক্বাদা, আমি আল্লাহ পাকের হুকুম হলো, আমি আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছি, দুনিয়ার জমিন আমার, আইন চলবে আমার, রিজিক দেয় আমি, আমার হুকুমত চলবে, দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা চলবে, দুনিয়ায় আমার ইবাদত চলবে। আমি বানিয়েছি বান্দাকে, আমি বানিয়েছি আমার গোলামকে, আমি বানিয়েছি পৃথিবীর সৃষ্টিকর্তার মালিক হলাম আমি, আমার হুকুম চলবে, আমার বিধান চলবে, আমার রুলস চলবে, আমার রেজুলেশন চলবে, দুনিয়ার জমিনে সব কিছুর হুকুমদাতা হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না, ইল্লা ইয়াহু, আমি ছাড়া আর কারো বিধান চলবে না, আমি ছাড়া আর কারো বানানো শরীয়ত চলবে না, আমি ছাড়া আর কারো ইসলাম চলবে না, আমি ছাড়া আর কারো ইবাদত চলবে না, উপাসনা চলবে না। এখন আপনারা বলেন সব ক্ষেত্রে সব সময় সব কিছুর জন্য ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি যদি তোমার ইবাদত করতে পারো শিরিক মুক্তভাবে, আমি আল্লাহকে একচ্ছত্রভাবে, তাহলে তোমার বিধান হবে এটা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার হজ, তোমার দান সদকা, তোমার যা কিছু করো সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন কার জন্য? এজন্য আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। তোমার নামাজের ক্ষেত্রে আল্লাহকে যেমনে সেজদা করো, তোমার পীর সাহেবকে ওইরকম সেজদা চলবে না। তুমি তোমার ইবাদতের জন্য আল্লাহর জন্য করবা, কোনো মানুষকে দেখানোর জন্য না। তুমি দান করবা আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। রোজা রাখবা
রাখবা আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তুমি কোরবানি করবা আল্লাহর জন্য, লাখ টাকা দিয়া কোরবানি করেছি, আমার বাড়ির সামনে বিশাল বড় এক বলদ, বিশাল বড় এক ষাঁড় আমি বেঁধে রাখলাম, মানুষ দেখবে আর বলবে আমি 5 লাখ দিয়ে কোরবানি করলাম, এটার জন্য নয়। আল্লাহ পাক বলেন তোমার কোরবানি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তোমার রোজা হবে আমি আল্লাহর জন্য, ইবাদত হবে আমি আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরিক করতে পারবা না, কুফর করতে পারবা না। ইবাদতের অংশীদার তোমার কোনো বাবা, তোমার কোনো পীর, তোমার কোনো হুজুর, ছোট হুজুর, বড় হুজুর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইবাদত হবে একজনের, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, পড়েন আমিন। গত জুমা থেকে আমি মনে মনে একটা অভিযোগ পেয়েছি, সেটা হচ্ছে আমাদের আলোচনায় করতে করতে দেখা যায় যে আমাদের 30 বেজে যায়। অনেকের চাকরি বাকরি বিভিন্ন আছে, এদের সমস্যা হয়ে যায়। আমরা একটু আগেই ছাড়ার চেষ্টা করবো, এখন সম্ভবত 25 বাজে, তাই না? আমরা এটা ছেড়ে দিচ্ছি এখনই। সামনে থেকে আমরা 14টা কর্মসূচি জেনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মেরাজের মাস